মেডিকেল ভার্সিটির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক বাফার দ্রবণ, যেটা পরীক্ষা আসলে আমরা অনেকেই চিনি না, ভুল দাগিয়ে দিয়ে চলে আসি। এর জন্য নিয়ে চলে এসেছি বাবা যে বস মেথড, কিভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে এটা সমাধান করা যায় সেটাই আমি তোমাদের দেখাবো। এবং এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি আসে এবং তোমরা ভুল করে চলে আসো। ঠিক আছে বাবারা, আমরা তাহলে দেখব যে বাফার দ্রবণ আমরা কিভাবে চিনি। আমি জিৎ বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজ। ফার্স্ট অফ অল দেখো, বাফার দ্রবণ মেইনলি দুই রকম আছে। একটা হচ্ছে অম্লীয় বাফার, আরেকটা হচ্ছে ক্ষারীয় বাফার। অম্লীয় বাফারটা কিভাবে তৈরি হয়? দুর্বল অ্যাসিড থাকবে এবং তার একটা কনজুগেট লবণ থাকবে। যেমন আমি যদি তোমাকে বলি CH3 COOH, এইটার সাথে তার একটা কনজুগেট লবণ কি? CH3 COONA, এইটা কিন্তু তার একটা কনজুগেট লবণ, তার মানে শক্তিশালী ক্ষারের সাথে বিক্রিয়া করতেছে। এইটাকে আমরা অম্লীয় বাফার বলতে পারি। ঠিক তেমনই ক্ষারীয় বাফার কি জিনিস? ক্ষারীয় বাফার হচ্ছে দুর্বল বেজ এবং তার কনজুগেট লবণ। তার মানে আমি যদি তোমাকে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বলি, এটা একটা দুর্বল ক্ষার, এটার সাথে এর একটা কনজুগেট বেস মানে অ্যামোনিয়াম ক্লোরাইড, অর্থাৎ শক্তিশালী অ্যাসিডের সাথে বিক্রিয়া করে একটা লবণ তৈরি করছে এই জিনিসটা। তাহলে এইটা হচ্ছে তার একটা ক্ষারীয় বাফার। আরেকটা ভাবে আসে, সেটা হচ্ছে দুর্বল অ্যাসিড থাকে আর সবল ক্ষার থাকে। মনে রাখতে হবে, যেই বাফার সেটা দুর্বল হবে। অম্লীয় বাফার যদি হয় তাহলে দুর্বল অ্যাসিড থাকবে এবং সবল ক্ষার থাকবে। ক্ষারীয় বাফার যদি হয় দুর্বল ক্ষার থাকবে, সবল অ্যাসিড থাকবে। কথা ক্লিয়ার? এর মধ্যে আবার একটা কথা আছে যে দুর্বল অ্যাসিড, যেহেতু অম্লীয় বাফার, দুর্বল অ্যাসিডের পরিমাণ হইতে হবে বেশি আর সবল বেজের পরিমাণ হইতে হবে কম। সে মোল বলুক বা আয়তন বলুক, আমরা এটা কম আছে কিনা সেটা দেখব। দুর্বল ক্ষার, ক্ষারীয় বাফারের ক্ষেত্রে দুর্বল ক্ষার হইতে হবে বেশি এবং সবল অ্যাসিড হইতে হবে কম। যেমন তোমার কাছে দেওয়া হলো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এটা আছে মনে করো 10 ml, আর সবল অ্যাসিড HCl, এটা তোমার কাছে আছে 5 ml। দেখো, সবল অ্যাসিড কিন্তু কম আছে আর দুর্বল ক্ষার বেশি আছে, অর্থাৎ এটা একটা ক্ষারীয় বাফার। কথা বোঝা গেছে? আমরা এখন কয়েকটা MCQ সলভ করে দেখি আসলে আমরা পারি কিনা। চলো, প্রথম প্রশ্ন, এটা বইয়েরই প্রশ্ন, বোর্ডেও আসছে এবং ভার্সিটিতেও আসে, তোমরা দেখলেই পারবা যে নিচের কোন জোড়া অম্লীয় বাফার দ্রবণ তৈরি করে। এর মধ্যে তোমাকে চিন্তা করতে হবে, দেখো প্রত্যেকে ক্ষার এবং অ্যাসিড এইটা দিয়ে আছে, কোথাও কনজুগেট লবণের কথা কিন্তু বলা নাই, অপশন দেখলেই বোঝা যায়। সো এই ক্ষেত্রে প্রথম অপশন সোডিয়াম হাইড্রক্সাইড HCl, দুইটাই হচ্ছে শক্তিশালী, একটা শক্তিশালী ক্ষার একটা শক্তিশালী অ্যাসিড, সুতরাং বাফার হওয়ার প্রশ্নই ওঠে না। 2 নম্বর অপশনে আসো, CH3COOH, এটা একটা অ্যাসিটিক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, দুইটাই দুর্বল, একটা দুর্বল অ্যাসিড একটা দুর্বল ক্ষার, এটা প্রশ্নই ওঠে না। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড HCl, এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হচ্ছে দুর্বল ক্ষার, এটা যদি দুর্বল ক্ষার হয় আর HCl তোমার সবল অ্যাসিড, এইটা কিন্তু বাফার হইতে পারে। তাহলে এটা কি বাফার হবে? বলছিলাম যেটা যেই বাফার হবে সেটা সেই দুর্বল হইতে হবে। দুর্বল ক্ষার আছে, তার মানে এটা ক্ষারীয় বাফার। প্রশ্নে চেয়েছে অম্লীয় বাফার, সুতরাং এইটা আগেও বাদ, কিন্তু এটা কিন্তু বাফার হইতে পারে। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিড, এটা একটা দুর্বল অ্যাসিড, সোডিয়াম হাইড্রক্সাইড এটা একটা সবল ক্ষার, দ্যাট মিনস এইটা হচ্ছে অম্লীয় বাফার, কারণ দুর্বল অম্ল আছে, সুতরাং আনসার হচ্ছে ঘ। এর পরেরটাতে চলে আসো, নিচের কোনটিতে ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করা যাবে? তাহলে দেখো, এইখানে অ্যাসিটিক অ্যাসিড আছে এবং CH3COON কনজুগেট লবণ আছে, তার মানে এটা একটা বাফার। কি বাফার? অম্লীয় বাফার, কারণ দুর্বল অম্ল আছে। কি অম্ল আছে বাবারা? দুর্বল অম্ল আছে, সুতরাং ক্ষারীয় বাফারের প্রশ্নে এটা হবে না। আচ্ছা, সোডিয়াম সালফেট সালফিউরিক অ্যাসিড, দুইটাই একটা লবণ একটা হচ্ছে তীব্র অ্যাসিড, সুতরাং এইটা বাফার হওয়ার প্রশ্নই ওঠে না। সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম ক্লোরাইড, একটা সবল ক্ষার আর একটা হচ্ছে তার লবণ, সুতরাং এইটা বাফার হওয়ার প্রশ্নই ওঠে না। অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে কনজুগেট লবণ, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এইটা হচ্ছে তোমার দুর্বল ক্ষার। যদি দুর্বল ক্ষার হয় এবং তার কনজুগেট লবণ দেওয়া আছে অ্যামোনিয়াম ক্লোরাইড, সুতরাং আমরা একটু আগে দেখে আসছি বাবা যে ক্ষারীয় বাফার কোনটা। উত্তর গ। মানব রক্তে কোন বাফার দরকার? তুমি এটা জানো, বাইকার্বনেট বাফার মানব রক্তে আছে, সুতরাং আনসার ক। চলো আমরা আরেকটা প্রশ্ন দেখি, বাফার চিনতেছি আমরা, হ্যাঁ, এগুলো পিএইচ টিএইচ এগুলো তোমরা এমনি পারো। 124 নাম্বারটা দেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জাহাঙ্গীরনগরেও এই ধরনের প্রশ্ন আসে, মেডিকেলেও আসবে, কিন্তু বহুপদী মেডিকেলে আসবে না, এখান থেকে ডিরেক্ট 4টা অপশন দিয়ে দিবে, খুবই ইম্পর্টেন্ট। বাফার দ্রবণ কি? আসো আমরা এখন দেখি। এটা একটা অ্যাসিড, দুর্বল অ্যাসিড, এটা সবল ক্ষার। বলছিলাম যে সবল, যেহেতু দুর্বল অ্যাসিড, অম্লীয় বাফারে দুর্বল অ্যাসিড আছে এবং এটার পরিমাণ কি হইতে হবে? বেশি হইতে হবে। আমরা এটার মোল হিসাব করি তো
30 গুণ 0.1, যেহেতু 30 ml 0.1 মোলার আছে, এটা তাহলে কত মোল হয়? 3 মোল হয় অ্যাসিড, প্লাস ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড 15 ml 0.1 মোলার, তাহলে এটা কত ml হয়? 1.5 মোল, মানে মিলিমোল আর কি। তাহলে এইখানে দেখো ক্ষারের পরিমাণ কম আছে, সবল ক্ষার, আর অ্যাসিডের পরিমাণ বেশি আছে, সুতরাং এইটা একটা বাফার হইতে পারে, অম্লীয় বাফার হবে। এটা কি বাফার হবে সেটা কিন্তু প্রশ্নে বলে নাই, কিন্তু তুমি জেনে রাখো এটা একটা অম্লীয় বাফার। আচ্ছা, পরেরটাতে আসো, 2 নম্বরে একটা অ্যাসিটিক অ্যাসিড আছে আর একটা সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে শক্তিশালী ক্ষার, অ্যাসিটিক অ্যাসিড দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড কত মোল আছে? 3। আর ক্ষার কত মোল আছে? 30 ml 0.1 মোল, 3। তাহলে দুইটাই সমান, সুতরাং এটা বাফার হওয়ার প্রশ্নই ওঠে না, 2 নম্বর অপশনটা বাদ। 3 নম্বরে চলে আসো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, এটা একটা দুর্বল ক্ষার, আর HCl আছে সবল অ্যাসিড, সুতরাং এটা একটা ক্ষারীয় বাফার হইতে পারে। এখন দেখি, অর্থাৎ দুর্বল ক্ষারটা বেশি হইতে হবে, দেখি হয় কিনা। 25 ml 0.1 মোলার আছে, তার মানে কত? 2.5 মিলিমোল বা মোল, মোল হিসাব করি, মিলি ml ওইটা দরকার নেই। 15 ml 0.1 মোলার আছে, 15 1.5 মিলিমোল হয় অ্যাকচুয়ালি, তো হিসাবের সুবিধার্থে মোল ধরেই নাও। তাহলে দেখো অ্যাসিড, সবল অ্যাসিড কম আছে, দুর্বল ক্ষার বেশি আছে, অর্থাৎ এটি একটি ক্ষারীয় বাফার। সুতরাং উত্তর কি? 1 এবং 3। বোঝা গেছে? তাহলে আশা করি তোমরা বাফার এখন থেকে খুব সহজেই চিনতে পারবা। ঠিক আছে।